আমার ছোট মেয়ে মারা গেছে, অথচ আমার স্বামীর মাঝে কোনো কষ্টের ছাপ দেখছি না। এই সময়ে সে আমার পাশে থেকে আমাকে সান্ত্বনা দিবে, আর সে বলছে উনি নাকি চট্টগ্রাম চলে যাবে, সেখানে নাকি তার অনেক কাজ। আমার মেজ মেয়েটা এখনো বুঝছে না তার ছোট বোন যে আর কখনো আসবে না। হাউমাউ করে কান্নাকাটিও করবে না আর কখনো, কারণ সে চিরদিনের জন্য কবরে শুয়ে আছে। আসলে সেখানে জায়গাটা শান্তির জায়গা, সেখানে মেয়ে বলে কেউ তাকে অবহেলা করবে না। আমার প্রচণ্ড খারাপ লাগছে আমার মেয়ের জন্য। কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এই চার দেয়ালের ভিতরে। তাই আমার স্বামীকে বলি, একটু ছাদে যাবেন আমার সাথে? এত রাতে ছাদে কেন? আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কেমন অস্থির অস্থির লাগছে। এই অন্ধকার রাতে যাওয়া দরকার নাই, ফ্যান একটু বাড়িয়ে দিয়ে শুয়ে থাকো। একটু সময় থেকে চলে আসবো, কিছুক্ষণের জন্য চলেন না? না, ঘুমাও, কাল সকালে আমাকে চট্টগ্রাম যেতে হবে। অনেক রিকোয়েস্ট করেছি, উনি আমার সাথে ছাদে যায়নি। আমার মেয়ে রাত্রি যখন আমার পেটে ছিল, ওই সময় প্রেগনেন্ট অবস্থায় আমার খুব অস্থির লাগতো, ঠিক মতো ঘুমাতে পারতাম না। তখন আমার স্বামী নিজে আমাকে ছাদে নিয়ে যেত। অন্ধকার রাত আমার ভয় লাগতো, তাই আমি ভয়ে ভয়ে তাকে বলতাম, অন্ধকার আমার খুব ভয় লাগে। আমার স্বামী খিলখিল করে হাসি দিয়ে বলতো, পাগলি, আমি আছি না, তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখবা, দেখবা ভয় লাগবে না। আসলে আমার ভয় লাগতো না। আমার স্বামী আমার পাশে থাকলে আমার ভয় লাগে না। ওনার ভরসা আমার মনে শক্তি জাগে। আজ সেই স্বামী বদলে গেছে, অনেক বদলে গেছে। এক মাস হয়ে শুয়ে আছি, হঠাৎ আমার স্বামী মোবাইল বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আরশি ফোন করেছে। আমার স্বামী মোবাইল হাতে নিয়ে ছাদে চলে যায়। তখন আমার খুব খারাপ লাগছে, ইচ্ছা করছিল চিৎকার দিয়ে কান্না করি। কিন্তু কিছু কিছু সময় চিৎকার দিয়েও কান্না করা যায় না, নীরবে শুধু চোখের অশ্রু ঝরে। ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে যতটুকু কষ্ট লাগে না, তার চেয়ে বেশি কষ্ট লাগে যখন চারপাশের কেউ কাউকে দেখি। আজ এই কষ্টটুকু আমি পাচ্ছি শুধু আমার পেটে বারবার মেয়েবাবু আসছে বলে। সকাল হলে আমার স্বামী চট্টগ্রাম চলে যায়। আমি জানি উনি আর তেমন একটা খোঁজ খবর নিবে না। এমনটাই হয়েছিল আমার বন্ধু জেসির সাথে। তাদের তো লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু তারপরও তার বারবার মেয়েবাবু হওয়ায় তার স্বামী আরেকটা বিয়ে করে। আগে তাকে ডিভোর্স হয়ে যায়। যদিও আমার বন্ধু জেসি তার স্বামীকে বলেছিল, ছেলে মেয়ে আল্লাহর দান, আমার কি করার আছে? প্রতিদিন হায় হুতাশ না করে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি আমার মেয়েদের নিয়ে সুখে থাকব। অবশেষে তাদের ডিভোর্স হয়ে গেল। অনেক দিন হয়ে গেল আমার স্বামী বাড়ি আসছে না। আমি জানি আরও সে এখানে প্রেগনেন্ট। কিছুদিন পরে তার বাবু দুনিয়াতে আসবে। হয়তো তার কেয়ার করতেছে, কারণ আমার স্বামীর স্বপ্ন আরশি পূর্ণ করবে। বাড়ি আসে না সেই জন্য তার উপর আমার রাগ নাই, কিন্তু দু একদিন পর পর ফোন করলে তো হয়, সেটিও উনি করে না। আমার মাঝে মধ্যে খুব চিন্তা হয়, তাই সাজিদ ভাইকে বলি, সাজিদ ভাই, ব্যবসার কাজে যদি চট্টগ্রাম যান, তাহলে আপনার ভাইয়ের সাথে দেখা করে আইসেন। আচ্ছা ভাবি, দেখা করে আসবো। সাজিদ ভাই জানে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। কিছুদিন পর একে একে সবাই জেনে যাবে। হয়তো আমার মেয়ের আত্মীয় শুনবে। কিছুদিন গেলে সাজিদ ভাই চট্টগ্রামে আসে। সাজিদ ভাই আমার সাথে কথা বলার সময় সব সময় হাসি খুশি কথা বলে, কিন্তু আজ ওনার কথা কেমন জানি কষ্টের ছাপ দেখা যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে সাজিদ ভাইকে বলি, সাজিদ ভাই, কোনো খারাপ খবর নাকি? কি বলেন? আমার স্বামীর কি অবস্থা? ভাইয়া নেশা করে কেমন জানি হয়ে গেছে। কিসের জন্য? আরশি মা হয়েছে, তার ছেলে বাবু দুনিয়াতে আসছে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী। আরশির ছেলে বাবু প্রতিবন্ধী, তার জন্য আমার স্বামী নেশা করবে? এটার জন্য কোনো কারণ আছে? কারণ আমার স্বামী তো স্বপ্ন পূরণ হয়েছে, তার ছেলে বাবু চাই। আমার ছেলে দুনিয়াতে আসছে, তাহলে উনি খুশি নাই কেন? আমার রাত্রি মেয়েটা স্কুল থেকে এসে মা মা করে চিৎকার দিচ্ছে। মেয়েটা মা ডাক দিলে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মা আমি। রাত্রির দিকে তাকিয়ে দেখি রাত্রি কান্না করতেছে। রাত্রি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মা, বাবার তো মেয়েবাবু পছন্দ হয় না, তুমি একটা কাজ করিও, আমাদের রাতে খাবার দেওয়ার সময় খাবারে বিষ মিশিয়ে দিও, তাহলে তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে। হঠাৎ আমার মেয়ে রাত্রির এমন কথা শুনে বলতেছে, কেন? ইদানিং রাতে কেন জানি ঘুম আসে না। খুব চেষ্টা করি ঘুমাতে, এরপরও ঘুম আসে না। আমার ভাবার একটা উক্তি ছিল,
পেটে ক্ষুধা আর মনে কষ্ট থাকলে রাতে কখনো ঘুম হয় না। আসলে আমার বাবার কথাটুকু সঠিক। আমার খুব কষ্ট হয় আমার স্বামীর জন্য। খুব ভোরে উঠে গেলাম। অনেক ইচ্ছা করছে স্বামীর সাথে মন খুলে কথা বলি। আদৌ কি সে আমার কথা বলবে, আমার সাথে কথা বলবে? রাত্রি ভোরবেলায় ঘুম থেকে উঠে গেল। আমাকে বারবার বলছে তার বাবার কাছে ফোন করার জন্য। ভোরবেলায় হয়তো আমার স্বামী ঘুমাচ্ছে, এরপরও ভয়ে ভয়ে স্বামীর কাছে ফোন দিলাম। আগে অনেকবার ট্রাই করার পরও আমার স্বামী কল রিসিভ করতো না। আজ একবার কল করতে না করতেই স্বামী কল রিসিভ করলো, তাও আবার খুব ভোরে। আমি আমার স্বামীকে সালাম দিলাম, বললাম কেমন আছেন। আমার স্বামী চুপ হয়ে আছেন, কোনো কথা বলতেছেন না, কিন্তু ফোনের ওপাশ থেকে নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে আমার স্বামী হাউমাউ করে কান্না সুরে দিলেন। আমার রাত্রি বাবার কান্নার আওয়াজ শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি নিজেও বাবার কান্না শুনে কাঁদতে লাগলেন। এই প্রথম আমার স্বামীর মুখে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে উনি ফোন রেখে দেন। আমার খুব ভয় লাগছে আমার স্বামী কি হলো। ভোরবেলায় গেলাম সাজিদ ভাইয়ের বাসায়। সাজিদ ভাই ইচ্ছা করে খোঁজ খবর নিতে পারবেন। সাজিদ ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি অনেক মানুষ। এই সকাল সকাল এত মানুষ আসলো আবার কেন? পারো আবার আত্মহত্যা করতে চেয়েছে নাকি? এই বলে সাজিদ ভাইয়ের বাসার ভিতরে যাই। বাসার ভিতরে দেখি পারু একটা ছোট্ট ছেলে বাবু নিয়ে বসে আছে। অনেক খুশি পারু। পারুর ঠোঁটে হাসির আভাস। এই প্রথম পারুকে এত খুশিতে দেখেছি। আমাকে দেখে সাজিদ ভাই বলে, আসেন ভাবি, আমার বাচ্চা দেখে যান। এত সুন্দর সন্তান কেউ ডাস্টবিনে ফেলে দেয়? আসলে ছেলেবাবুটা অনেক সুন্দর। সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় এই ছেলের কান্নার আওয়াজ শোনা যায়। সবাই নামাজ শেষ করে গিয়ে দেখে ডাস্টবিনের পাশে ছেলেটা কান্না করতেছে। কি অদ্ভুত কাণ্ড! ছেলেবাবুর এত কদর, তারপরও ছেলেবাবু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে চলে যায়। কেউ এই বাচ্চা নিতে রাজি হয় না, কারণ এই বাচ্চার পরিচয় নাই। যে বাচ্চার পরিচয় নাই সেই বাচ্চাকে গ্রামের ভাষায় যারো সন্তান বলে। সাজিদ ভাই ছেলেবাবুর দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, তাই লালন পালন করতে ডাস্টবিন থেকে নিয়ে আসছি। এখন থেকে পারুর ছেলেও। সাজিদ ভাই অনেক খুশি আজ। কিছুক্ষণ পরে সাজিদ ভাই আমাকে বলে, ভাবি, একটা কথা ছিল। জি বলেন। আরশির সাথে ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে আরশির সাথে ভাইয়ের ডিভোর্স হয়ে যায়। কেন, কিসের জন্য? আরশি মা হয়েছে, সেই ছেলেটা প্রতিবন্ধী, কিন্তু আরশি সেই ছেলের যত্ন নেয় না ঠিক মতো। কি করে যত্ন নেবে? ও থাকে অফিসে। নজরুল ভাই বলেছিল জব ছেড়ে দিতে, কিন্তু সে জব ছাড়বে না। এ নিয়ে ঝগড়া হয়, ডিভোর্স হয়ে যায়। এই জন্য নজরুল ভাই নেশা শুরু করেছে। ছেলেটা এখন কার কাছে থাকে? নজরুল ভাইয়ের কাছে। সাজিদ ভাইয়ের মুখে এ কথা শুনে অনেক কান্না করছি। মানুষ বলে কান্না করলে নাকি কষ্টের ছাপ কমে, কিন্তু আরশি আমার অস্তিত্বকে নষ্ট করে কষ্ট দিয়েছে। আরশি আমাকে যেমন কষ্ট দিয়েছে, তেমন আমার স্বামীকেও কষ্ট দিয়েছে। সন্ধ্যা হলে আমার মেয়ে রাত্রি পড়তে বসে। ঠকঠক আওয়াজে দরজা কে জানি শব্দ করছে। দরজা খুলে দেখি আমার স্বামী, তার কোলে প্রতিবন্ধী ছেলেটা। রাত্রি তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবা বলে চিৎকার করে তার বাবার হাত ধরল। আমার স্বামী প্রতিবন্ধী ছেলেটাকে আমার কোলে দিয়ে রাত্রিকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল। প্রতিবন্ধী ছেলেটাকে দেখে আমার খুব মায়া হলো। ঠিক আমার স্বামীর মতো চেহারা। আমি জানি ছেলেটা কখনো হাঁটতে পারবে না, হয়তো এটা আমার স্বামীর কপালে লেখা ছিল। রাতে সবাই বলে অনেক দিন পরে 1 মাস একসাথে ডিনার করলাম। আমার ঘুম পাগলি মেয়েটাও আজ তার বাবার কোলে বসে ভাত খাচ্ছে। রাত্রি অনেকবার জিজ্ঞেস করলো, মা মা, ছেলে বাবুটা কার বাচ্চা? রাত্রিকে মুচকি হাসি দিয়ে বললাম, তোমাদের জন্য তোমার বাবা নিয়ে আসছে। রাত্রি একদিন সত্যটুকু জানবে, কিন্তু কখনো সৎ ভাই বলে অবহেলা করবে না। আমার এক শিক্ষক বলেছে, সৎ মা সৎ ভাইরা অত্যাচার করলেও কখনো সৎ বড় বোন ছোট ভাইয়ের উপর অত্যাচার করে না। রাত অনেক হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। আমার স্বামী রাতে ছাদে দাঁড়িয়ে আছে। আজ অন্ধকার নাই, চারিদিকে চাঁদের আলো। এই চাঁদের আলো আমার খুব পছন্দ। অনেক দিন হলো চাঁদের আলো দেখি না। 4 দেয়ালের মাঝে বন্দি ছিলাম। আমার স্বামী আকাশের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে আমার স্বামী কাঁধে হাত দিয়ে বলি, অনেক রাত হলো, ঘুমাবে না? হঠাৎ করে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আসলেই ছেলে মেয়ে সব আল্লাহর দান।
সব ভুল আমার। অনেকদিন পর আমার স্বামী আমার কপালে চুমু দিল। সব অভিমান কেন জানি চলে গেল। এই মানুষটার উপর আমি ফিদা। এই নজরুল সাহেবের উপর আমি কখনো অভিমান করে থাকতে পারিনি, আজও পারলাম না। তাই দু চারটা ভালোবাসার কথা শুনে সব কষ্ট দূর হয়ে গেছে। আমি আমার স্বামীকে কাঁদো কাঁদো কণ্ঠে বলি, আর কখনো এমন করবেন না তো? না, কখনো না। আমার মেয়েদের খুব করে ভালোবাসবেন তো? আচ্ছা। প্রতি সপ্তাহে একদিন ফুচকা খাওয়ানোর জন্য বাইরে ঘুরতে নিয়ে যাবা, ঠিক আগের মতো। আমার স্বামী কান্না শুরু করে দিলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা পাগলি, ঠিক আছে। সারা রাত চাঁদের আলো দেখলাম, আমি আর উনি। আমার স্বামী মুখে পাগলি ডাক শুনলে খুব ভালো লাগে। মন চায় তার জন্য, তখন পাগল হয়ে যায়। একটু ঘুমিয়ে ফজর নামাজ পড়তে উঠি। আজ সকালটা খুব সুন্দর। আজ আমি অনেক খুশি। আমার মেয়ে রাত্রি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। আজকে ওঠার কারণ, রাতুল সকাল সকাল কান্না করতেছে, তাই রাতুলকে কোলে নিয়ে আমার রাত্রি মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। সমাপ্ত।